আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত গ্রামের সাইডের ভিডিও। শহর থেকে অনেক দূরে, শহর থেকে মূলত অনেক দূরে কাজের জন্য আজকে এখানে আসা। মূলত এর জায়গাটার নাম ঢালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ঢালি। এখানে চারপাশটায় মূলত ফাঁকা জমি। তো এখানে মানুষ কৃষিকাজ করে। তো দুই পাশে দেখতে পাচ্ছেন, এই দুই পাশে মূলত গম। ঠান্ডা অনেক বেশি ছিল, কারণ এই দিকটাতে লোকজন অনেক কম থাকে। দেখতেছেন অনেক দূরে দূরে ঘর। যদিও সাইপ্রাসের জনসংখ্যা এতটা বেশি না, এই জন্য এই দিকটাতে অনেকটা ফাঁকা ফাঁকা ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত অনেক দূরে দূরে এক একটা ঘর বাড়ি। আপনারা যদি কেউ চান এইখানটাতে এসে কৃষিকাজ করতে পারেন, সমস্যা হবে না। কৃষিকাজ করার জন্য আপনারা সবাই এখানে আধুনিক যে যন্ত্রপাতিগুলা প্রয়োজন সেগুলো আপনারা এখানে পাবেন। পাশাপাশি আপনারা চাইলে এখানে স্টুডেন্ট ভিসাতেও আসতে পারেন। স্টুডেন্ট ভিসায় যদি কেউ আগ্রহী হন, আপনারা আশেপাশে যে পাহাড়ের মতন জায়গাটা দেখছেন ওইখানটাতে আসলে কেউ থাকে না। ওইখানটাতে মূলত পাহাড়ি এলাকা বলে। এখান থেকে বসবাস শুরু হয়েছে, এখান থেকে মূলত ঘরবাড়িগুলো শুরু। তো এত সময় যা দেখছিলেন এটা ছিল এক। এখান থেকে ঢালির যে মেইন পয়েন্ট আছে যেখান থেকে ডেলিভারি পিক আপ করা লাগে, আমি মূলত সেইখানে যেতেছি ডেলিভারিটা পিক আপ করার জন্য। এরপর ডেলিভারি পিক আপ করে আমাকে অন্য আরেকটা দিকে যাওয়া লাগবে ডেলিভারিটা নিয়ে। আমি মূলত ডেলিভারি করি। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম আমি যতটুকু সময় পাই আমি ডেলিভারিতেই সময় ব্যয় করি। এইখানটাতে স্টুডেন্টদের জন্য কাজের একটা সুযোগ আছে। আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন। আপনি চাইলে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, আপনি চাইলে ডেলিভারি করতে পারবেন, আপনি চাইলে কর্পোরেট কাজ করতে পারবেন, যেটা আপনার মন চায়। আজকে মূলত এই দিকটাতে আসা কারণ এই দিকটাতে ডেলিভারির পরিমাণ অনেক বেশি। তো দেখা যাক আজকে আমি কত টাকা এখান থেকে আর্ন করে নিয়ে যাইতে পারি নিজের জন্য। আপনারা তো এটা জানতে হলে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। এইখানটাতে এই সময় অনেক ঠান্ডা পড়তেছিল, যার কারণে গাছগাছালিগুলো এরকম শুকায় গেছে। সারাদিন পরে রোদ বের হয়েছে, এই জন্য গাছগুলা একটু সতেজ হইতেছে। আর সারাদিন কোনো রোদ ছিল না। তো আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি খাবার পিক আপ করার জন্য, যে রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার দিয়েছে কাস্টমার। তো আমি মূলত তার কাছাকাছি। তো সাইপ্রাসের ট্রাফিক রুলগুলা অনেক ফলো করে সবাই, যার জন্য এখানটাতে দুর্ঘটনা খুব কম হয়। বলতে বলতেই আমি আমার রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। তো দেখা যাক আজকে কত টাকা আর্ন করে নিয়ে যেতে পারি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানো হবে আমি কত টাকা আর্ন করে নিয়ে আসলাম এখান থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।